আমি এই পর্যায়ে আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদিকা জনাবা ফারহানা আফরোজকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন। আজকে মানবাধিকার দিবস, মানবাধিকারের জয় হোক। সবাই সবার অধিকারটা বুঝে নেবেন আশা করি। আজকে আমি একটু কিছু বলতে চাই, আসলে আমি অনেক কিছুই বলতে চাই, কিন্তু বলাটা কতটুকু ঠিক হবে জানি না। দেখেন, আজকে মানবাধিকার দিবস, আমাদের নারীরা এখনো পিছিয়ে কেন? তাদের পাশে কেউ নেই। এই আমাদের ভাইরাই আমাদের নারীদের আটকে রাখে, তারাই আমাদের অধিকার হরণ করে। তাই অত্যন্ত দুঃখের সাথে আমি একটা কথা বলতে চাই, যা আপনারা ঘর থেকে, আপনাদের সন্তান থেকে, আপনাদের যারা স্ত্রী সন্তান আছেন, মহিলা পরিবারের সদস্য, তাদেরকে আগে অধিকার দেন। একটু একটু করে ছাড়েন, একটু একটু তাদের মত প্রকাশের অধিকার দেন। তারপর আমরা সমাজ, তারপর বিশ্ব, তারপর সব কিছু। হ্যাঁ, মহিলারা যদি একটু কর্মসংস্থানের সুযোগ পায়, আর্থিক সচ্ছলতাটা যেটা মহিলাদের থাকে, তাহলেই কিন্তু তাদের 80% অধিকার চলে আসে। তারপর হচ্ছে মেয়ে সন্তানকে শিক্ষা, পারিবারিক সাহস, যে তুমি মেয়ে না, তুমি মানুষ, তুমি সব পারবে। বাবারা যদি মেয়েদের পাশে হাত রাখে, মাথায় হাত রাখে, তাহলে সেই মেয়ে অনেক দূর যেতে পারে। আমি আমার ভাইদের বলবো, এখানে সব বড় বড় ভাই, হ্যাঁ, তারা তাদের পরিবারে আমাদের সবাইকে, মহিলাদের একটু যদি অধিকারগুলো দেয়, যে ইসলামিক যে অধিকার, সেই অধিকারগুলোও যদি আমরা পাই, তাহলেই কিন্তু আমরা অনেক দূর চলে যেতে পারবো। আর নারীদের উপলক্ষে আমি একটা কথা বলবো নারী সম্পর্কে, যে মহিলারা যেন স্বাবলম্বী হয়। বাবার ঘর থেকেই যেন তারা লেখাপড়া, কাজ, যে কোনো একটা কিছু, শুধু যে লেখাপড়াতেই স্বাবলম্বী হয় তা না, কাজের দ্বারাও কিন্তু এখন অনেক মহিলারা স্বাবলম্বী হচ্ছে। এই যে গার্মেন্টস সেক্টরে 90% মহিলারা, তারা ঘর থেকে বের হয়েছে দেখে তাদের ঘরও স্বাবলম্বী, দেশও স্বাবলম্বী, যে আজকের এই অধিকার, মানব অধিকার সফল হয়েছে। ধন্যবাদ সবাইকে। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।